ফুলের বাগানে পরি এসে হাজির। হ্যাঁ, এখন আপনারা ফুলের বাগানে পরিই দেখতে পাবেন। এই তো প্রথমে আমি প্রিন্সেসটাকে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে খুব সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে কিছু পাতা দিয়ে দিব। আর আমার সবসময় প্যালেট নাইফ দিয়ে পাতা দিতে কেন জানি অনেক বেশি ভালো লাগে, সেই সাথে সুন্দরও লাগে। আর এই কাজটা একটু স্লোলি করতে হয়। আমি এখানে একটু স্পিডে দেখাচ্ছি, আসলে এটা আমার ভিডিওটা একটু স্পিড করে দেওয়া হয়েছে। আর আপনারা যদি অতিরিক্ত তাড়াহুড়ো করেন তাহলে পাতাগুলো দেখতে ভালো লাগবে না। পাতাগুলো যখন বসানো হয়ে গেছে তখন আমি কিছু ফ্লাওয়ার করে দিব নিচে। বলেছিলাম ফুলের বাগানে পড়েই, তাই দেখতে যেন ওইরকম মনে হয়, তাই ওভাবে বসালাম। এই যে ফ্লাওয়ারটা করেছি এটার হচ্ছে নজল নাম্বার 224। এরপর আমি আরও কিছু ছোট ছোট সেরি ফ্লাওয়ার করে নিচ্ছি, ওইগুলোর নজল নাম্বার হচ্ছে 102। তো এই তো আমি আপনাদেরকে আসলে ফ্লাওয়ারগুলো অন ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছিলাম, তবে এটা যে অফ ক্যামেরায় হচ্ছে এটা আমি জানতাম না। তো এরপর আপনারা দেখতেছেন আমি আরেকটা ফ্লাওয়ার করেছি, করার পরে এখন আমি আবার সেমভাবে আরও 2টা ফ্লাওয়ার করব। আপনার মাঝখানের ফ্লাওয়ারটা আমি বড় করেছি, এরপর সাইডে যেগুলো দিচ্ছি এগুলো একটু ছোট ছোট করে করতেছি। তার কারণটা হচ্ছে আপনার ডাবল ফ্লাওয়ার হওয়ার কারণে সাইডেরগুলো ছোট আর মাঝখানটা একটা সিঙ্গেল, ওই জন্য এটা বড়, যাতে দুটোটাকে দেখতে একটু ভালো লাগে, বড় ছোট মিক্স, সেজন্য আমি ওভাবে করতেছি। এরপর আমি সেমভাবে আরেকটা ফ্লাওয়ার করে নিচ্ছি, এরপর ওইটাও বসিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতেছেন ফ্লাওয়ারগুলো কত বেশি সুন্দর হচ্ছে, আসলে পাপড়িগুলো অনেক সুন্দর লাগতেছে। এটা আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম, তবে যে এটা অফ ক্যামেরায় হয়ে গেছে এটা আমি জানতাম না, আমার হাতটা এত দূরে ছিল, এটা আমি আসলে খেয়াল করি নাই। তবে এই ধরনের আমার ফ্লাওয়ার মেকিং ভিডিও যদি আপনারা দেখতে চান আমার আগের ভিডিওতে দেখতে পাবেন। আমি আগের অনেক ভিডিওতে এই ধরনের সেম ফ্লাওয়ারগুলো করেছিলাম, করে সিঙ্গেল এগুলোর ভিডিও পোস্ট করেছিলাম। তো এবার কেকের সাথে করেছি, ওই জন্য আসলে অফ ক্যামেরা হয়ে গেছে, যেটা আমি একদমই খেয়াল করিনি। এরপর ফ্লাওয়ার সবগুলো যখন বসানো হয়েছে তখন আসলে দেখেই মনে হচ্ছে একটা ফুলের বাগানে পরি এসেছে। তো এরপর আমি ফুলের মধ্যে রেনু দিয়ে দিচ্ছি, এগুলো ইয়েলো কালারটা দেওয়ার পর দেখতেছি একটু বেশি ভালো লাগতেছে। তো সবগুলো ফুলে যখন রেনু দেওয়া হয়ে যাবে আমার, তখন আমি কেকের মধ্যে কিছু পালস দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি, আর পালসগুলো দিয়েছি একদম স্মল সাইজের, যাতে একটু দেখতে ভালো লাগে। এরপর এটা ছিল একটা ক্লাস পার্টির কেক। আসলে আপনারা দেখে কি কেউ বুঝেছেন এটা যে একটা ক্লাস পার্টির কেক ছিল? আসলে এটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা একটা ক্লাস পার্টির কেক, কিন্তু এটা অনেক বেশি সুন্দর আর ইউনিক ছিল। এটা দেখে মনে হচ্ছে একটা বেবি গার্লের বার্থডে কেক। তো আমি হ্যাপি ক্লাস পার্টিটা আমি লিখে দিচ্ছি, আর এটা ছিল আপনার মনে হয় ক্লাস 1-এর। তো ক্লাস 1টাও আমি লিখে দিয়েছি একদম লাস্টে। আর কেকটা একদম ফাইনাল করার পর দেখতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে, আমার নিজেরও সুন্দর লেগেছে, সেই সাথে আমার ক্লায়েন্ট দেখে অনেক বেশি খুশি হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।